হেড ওয়াশের পর থেকে যে শেডিং ফেজটা শুরু হয় সেটা কিন্তু জেনারেলি চলে যায় 90 দিন পর্যন্ত। অনেকেই আমাকে কমেন্ট করে প্রশ্ন করে যে এই যে ফেটে গেল ওই এরিয়া থেকে চুল আসবে, বেশি গরম পড়ছে বা ফেটে যাবে বলে বারবার স্প্রে করে ওই জায়গাতে ভিজিয়ে রাখলেও কিন্তু আপনার সঙ্গে বড় একটা ক্ষতি হতে পারে। নমস্কার, আমি মনোতোষ, আর আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি ঠিক এরকম মার্চ মাসের সময় করেছিলাম। আর যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম তখন যেহেতু মার্চ মাস আর বাংলায় চৈত্র মাস, সেই সময় কিন্তু প্রচন্ড গরম থাকে। আর 2 বছর আগে যখন আমিও সার্জারি করেছিলাম তখনও কিন্তু ঠিক এমনটাই গরম ছিল। আর এই গরমের সময় সার্জারি করলে একটা জিনিস হয়, দেখবেন মাথা দিয়ে ঘাম হয় অনেক সময়, যদি গরমের মধ্যে আপনি বাড়িতে আছেন এবং সেই সময় অনেকটা পরিমাণে ঘাম হয়। আর বাইরে যেহেতু প্রচুর রৌদ্র, বাইরে বেরোনো যায় না, আর 7 দিন জেনারেলি বাইরে বেরোতে ডাক্তারবাবুরা মানা করে দেয়। এবার এই সময় সার্জারি করার ক্ষেত্রে দেখবেন, যদি আপনার মাথায়, অনেকেই আমাকে ছবি পাঠিয়ে বলে লম্বা লম্বা ভাবে ফেটে গেছে, এইরকম একটা কন্ডিশন হয়েছে, ওই জায়গাগুলোতে হেয়ার আসবে নাকি হেয়ার আসবে না। আর একটা জিনিস আমরা করতে থাকি, যখন ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, আমরা একটা জিনিস চিন্তা করতে থাকি যে ক্লিনিক থেকে বলে দেওয়া হয়, একটা স্প্রে বোতল দিয়ে বলে দেওয়া হয় যে এই স্প্রেটা করে মাথাটাকে যে এরিয়ায় ট্রান্সপ্লান্ট করা হলো সেই এরিয়াটাকে আপনারা ভিজিয়ে রাখবেন, কোনোভাবে যেন সেটা শুকিয়ে না যায়। এবং এই কথাটা শুনে আসার পরে আর বাইরে প্রচন্ড গরমের কারণে আমরা কিন্তু বারবার, যেটা 1 ঘন্টা পরে পরে স্প্রে করতে বলা হয়, সেটা আমরা আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পরে পরে কিন্তু স্প্রে করে ভিজিয়ে রাখতে থাকি এবং ওই জায়গাটা নরম করতে থাকি বা ভিজিয়ে রাখি গ্রাফগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই সময় কিন্তু আমরা একটা ভুল করি, যদি আপনাকে ক্লিনিক থেকে 1 ঘন্টা সময় বলে, যখন আমি সার্জারি করেছিলাম 1 ঘন্টা সময় দিয়েছিল, যদি আপনি এখন সার্জারি করছেন সেটা যদি 45 মিনিট হয়, তাহলে কিন্তু শুধুমাত্র 45 মিনিট পরেই আপনি ওই জায়গাটাকে হাইড্রেট করবেন, অর্থাৎ ভিজিয়ে রাখবেন। বেশি গরম পড়ছে বা ফেটে যাবে বলে বারবার স্প্রে করে ওই জায়গাতে ভিজিয়ে রাখলেও কিন্তু আপনার সঙ্গে বড় একটা ক্ষতি হতে পারে, ওই চুলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, রুটগুলো মারা যেতে পারে। কারণ একটা রুট গ্রাফট যখন পেছন থেকে তুলে এনে সামনে বসানো হয়, বা সেটা কিন্তু মিনিমাম 3 দিন সময় লাগে ওই গ্রাফটগুলো সুন্দরভাবে বসে যেতে। আর এই সময় শোয়ার ধরনটা কি বলুন তো, একদম সোজা স্ট্রেট শুতে হবে, দুদিকে দুটো পাশ বালিশ দিতে হবে, দুটো হাতের পিছনে, কিন্তু কোনোভাবে আপনি এদিক বা ওদিক ঘুরে যেতে না পারেন। ঘুরলে কি হবে বলুন তো, আপনার যে গ্রাফটগুলো মাথার সামনে বসানো হলো সেইগুলো যদি বালিশে লেগে এবং বাইরে বেরিয়ে আসে, যেহেতু ওখানে অনেক পরিমাণে ব্লাড থাকে সেই সময়, এবং ওই জায়গাগুলো একদম নরম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফটগুলো বাইরে বেরিয়ে এসে ওই গ্রাফটগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের আমার কতটা ফেটে গেছিল একটা ছোট্ট ক্লিপস আপনাদেরকে দেখাবো। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমার 7 দিন অর্থাৎ হেড ওয়াশের আগে ঠিক কতটা পরিমাণে আমার ওই যে স্ক্যাল্পের এরিয়াটা ফেটে গেছিল, সেটা একবার একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনারা দেখে নিন। এবার দেখুন, অনেকেই আমাকে কমেন্ট করে প্রশ্ন করে যে এই যে ফেটে গেল ওই এরিয়া থেকে চুল আসবে, আমারও কিন্তু হালকা পাতলা ফেটে গিয়েছিল, তারপরে ওই এরিয়াতে পুরো মাথা ভর্তি চুল, এখন যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে ফেটে গেছে বলে আপনি ভয় পাচ্ছেন বা খুব গরম বলে আপনি ভয় পাচ্ছেন। দেখুন, 7টা দিন তো আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে, চাইলেও আপনি বাইরে বেরোতে পারবেন না। এই সময় শুধুমাত্র রেস্টে থাকতে হবে, স্প্রে করতে হবে, যে মেডিসিনগুলো দিয়েছে সময় সময় মেডিসিনগুলো আপনাকে নিতে হবে। এই বেসিক কিছু জিনিস কেয়ার করার 7 দিন পরে হেড ওয়াশের পরে আপনি জেনারেলি নর্মাল কটন ক্যাপ বা সার্জিক্যাল ক্যাপ ডাইরেক্ট সানলাইটে যাওয়ার সময় সেটা ব্যবহার করে আপনি যেতে পারবেন। আর এটা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের একদম বেসিক যে পার্টগুলো হয় সেটা আপনাদেরকে জানালাম। তবে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এবার বলবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে শেডিং ফেজটা শুরু হয়, জেনারেলি হেয়ারের কিন্তু 3টে ফেজ থাকে। একটা হচ্ছে গ্রোথ ফেজ, একটা হচ্ছে হেয়ার ফল অর্থাৎ ঝরে যাওয়ার ফেজ, আর একটা হচ্ছে রেস্ট ফেজ। এই 3টে ফেজ জেনারেলি আমাদের হেয়ারের থাকে। আমরা হয়তো কেউ কেউ জানি বা কেউ কেউ জানি না। আমিও হয়তো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ট্রান্সপ্লান্টের আগে এগুলো জানতে পেরেছি, আর সেই প্রত্যেকটা পয়েন্ট পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ার রিলেটেড কোনো প্রবলেম থাকলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি কল করে আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন। আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদেরকে সর্বদাই হেল্প করার জন্য। এবার ওই যে গ্রোথ ফ্যাক্টরটা থাকে না, চুলগুলো যখন বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ ট্রান্সপ্লান্টের 15 দিন পর থেকে হেড ওয়াশের পর থেকে যে শেডিং ফেজটা শুরু হয়, সেটা কিন্তু জেনারেলি চলে যায় 90 দিন পর্যন্ত। আর এর মধ্যে এই যে ক্লিপসগুলো আমি আপনাদেরকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা খুব খেয়াল করে দেখুন। এখানে প্রত্যেকটা সিন আমার 15 দিন থেকে নিয়ে শুরু করে 3 মাস পর্যন্ত, এবং 3.5 মাস বা 4 মাস থেকে যে রেজাল্টটা এসছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে একটা ছোট্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই যে শেডিং ফেজটা শুরু হয়ে যায়, কারো অনেক বেশি শেডিং হতে থাকে, অর্থাৎ চুলগুলো ঝরে যেতে থাকে। ঝরে গিয়ে ওই চুলগুলো কি বলুন তো, গোড়া থেকে ঝরে না, রুট যেগুলো আছে, চুলের গোড়ার একটা যে রুট আছে, সেই রুটের মধ্যে হেয়ারগুলো থেকে যায়।
তার উপরে থেকে এই যে চুলগুলো আছে সেইগুলো ঝরে যায়, এবার ওখান থেকে আবার নতুন করে চুল 3 থেকে 3.5 মাস পরে নতুনভাবে গ্রোথ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। এটাই মূলত শেডিং ফেজ। এবং এই শেডিং ফেজের সময় আমরা অনেক বেশি ভয় পেতে থাকি যে এই চুলগুলো বা ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো এত বেশি কেন ঝরে গেল, তাহলে কি আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা কোনোভাবে ফেলড হলো? তবে এমনটা কখনোই হয় না। দেখবেন আমার যেমন 90% ঝরে গেছিলো, কারো কারো 30% ঝরে গেছে। আমার এর আগের একটা ভিডিওতে জানিয়েছি, যেখানে 4 মাস না 3 মাসের মধ্যেই একটা সুন্দর ভিজিবল রেজাল্ট এসছে। কেন এসছে? তার কিন্তু শেডিং ফেজে হেয়ার ঝরে যায়নি, কারণ প্রত্যেকের বডির কন্ডিশন অনুযায়ী আলাদা আলাদাভাবে আমাদের হেয়ার বা শরীরের গ্রোথ ফ্যাক্টর সেটা কিন্তু ডিপেন্ড করে, যে কারণে এরকমটা এক একজনের সঙ্গে এক এক রকম হয়। আর আপনার সঙ্গে ঠিক কেমন হয়েছে সার্জারির পরে এবং কতদিন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। না শেডিং ফেজে আপনার ঠিক কত % হেয়ার ঝরে গেছিলো এবং এখন ঠিক কত % রেজাল্ট আপনি পেয়েছেন। আর আমার 90% হেয়ার ঝরে যাওয়ার পরেও আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2 বছর প্লাস আমার হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ারের রেজাল্ট, এবং তার ডেন্সিটি এবং কোয়ালিটি কিন্তু সুন্দরভাবে মেনটেন করা গেছে, যেটা আপনাদের মনের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন থাকে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেওয়ার পরে এই শেডিং ফেজটা কিন্তু সবার জন্যই আসে। ডাক্তারবাবুরা এই বিষয়ে আপনাকে ক্লিনিক থেকে অ্যালার্ট করে দেয়, এবং এই যে 15 দিন পর থেকে চুলগুলো ঝরে যায়, আমি প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি ফোন পাই যে দাদা এই চুলগুলো ঝরে যাচ্ছে, এবার আমাকে কি করতে হবে। আমি তাদেরকে একটাই কথা বলবো, 3 মাস পর্যন্ত অপেক্ষা করুন। যারা বলছে তাদের কথা শুনে নিন, বাড়িতে বা গ্রাম প্রতিবেশী যারা বলছে তাদের কথা শুনে নিন। আপনি এই 4 মাস পরে যখন রেজাল্টটা আসবে, তারাই আপনাকে দেখে বলবে যে না ওয়াও কি সুন্দর একটা রেজাল্ট আসছে। আর হেয়ার রিলেটেড বা হেয়ারের শেডিং ফেজ সম্পর্কে যদি আরো জানতে চান বা বুঝতে চান, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।